একটা ভালো গান আপনার না মন ভরিয়ে দেয়। একটা জুটি সেটা কিন্তু শুধুমাত্র তাদের পারফরম্যান্সের জন্য বা দুজনকে একে অপরের সাথে মানিয়ে গেছে সেই কারণে হিট হয় এমন নয়। সেই জুটির দেখবেন অনেক ভালো ভালো মুহূর্ত আছে, অনেক ভালো ভালো গান আছে যেগুলো আমাদের মনে আছে সবার আগে। তো আবার একটা সুন্দর গান দেব শুভশ্রীর এতদিন পর, যেই গানটা আমরা বারংবার শুনবো, যে গানটা আমাদের সাথে থাকবে। তো হাই, আমি রূপম, এখন কথা হবে ধূমকেতু ছবির প্রথম গান গানে গানে নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি না এই গানটা বার কয়েক ধরে শুনেই যাচ্ছি, মানে গানটা আমি শুনছি, আমাকে এক দুবার শুনে ভিডিও করতে হবে, কিন্তু আমি গানটা 3 থেকে 4 বার শুনলাম, মানে পরপর চললো, এবং এতটা ভালো লাগছে আমার গানটা। আর দেব আর শুভশ্রীর দেখুন, প্রথম কথা হচ্ছে তাদের এতদিন পর দেখা যাচ্ছে, এবং দেবকে আর শুভশ্রীকে কিন্তু আমরা এরকমভাবে কোনো ছবিতে দেখিনি। মানে তারা এই ছবিগুলোতে একসাথে কাজ করেছে, প্রত্যেকটা ছবি হচ্ছে আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি, কিন্তু ধূমকেতু কিন্তু আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি নয়, কিন্তু তাও ছবিটার মধ্যে একটা কালার রয়েছে। ঠিক আছে, দেব শুভশ্রী একটা রোম্যান্সের অ্যাঙ্গেল রয়েছে, এবং যেভাবে এই গানটার মধ্যে দুজনের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে সেটা আমার বেশ বেশ ভালো লেগেছে, মিষ্টি লেগেছে, এবং একটা নস্টালজিক ভাইবস তো রয়েছেই, যে এত বছর পর আবার তাদের দেখতে পাচ্ছি ওরকম জানা কিছু মুহূর্তে ভালো লাগছে। কিন্তু সেটা আবার কখনোই রোমিও নয়, সেটা আবার কখনোই পরাঞ্জয় জ্বলিয়া নয়। ঠিক আছে, সেটার মধ্যে একটা সার্টিলিটি কিন্তু রয়েছে, আবার একটু লাউড বিষয় রয়েছে, কিন্তু সেটা না ওয়ার্ক করছে খুব সুন্দর। এবং দেবকে আর শুভশ্রীকে যেহেতু তাদের এখন দেখতে অনেকটা অন্যরকম হয়ে গেছে, মানে এখন দেবকে ক্লিন হিসেবে হয়তো দেখাই যাবে না, বা দেখা গেলেও হয়তো আমাদের সেটার জন্য একটু ওয়েট করতে হবে। আর শুভশ্রীকেও এখন দেখতে অন্যরকম হয়ে গেছে, বয়সের সাথে সাথে হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু ছবির যেহেতু লুক অ্যান্ড ফিল, মেকিং, সেগুলো আমাদের এই ফিলটা দিচ্ছে না যে ব্যাকডেটেড, তাই জন্য আমার কিন্তু মাথায় ব্যাকডেটেড বা অনেক আগের কাজ মনে হচ্ছে না, কিন্তু দেখে মনে হচ্ছে যে দেব এবং শুভশ্রী দুজন পিছিয়ে গেছে, মানে দুজনের আমরা আগের ভার্সনদের দেখছি, কিন্তু লুক অ্যান্ড ফিল বাদ বাকি সব কিছু ঝা চকচকেই আছে। তো যেটা আমার বেশ বেশ ভালো লেগেছে, দুজনের কেমিস্ট্রি সুন্দর ওয়ার্ক করছে। আর হচ্ছে যদি গানটার কথা বলি, দেখুন মূল হচ্ছে তো গানটা, কেমিস্ট্রি কেমন দেখতে লাগছে সেগুলো পরে, গান ভালো না হলে কিছুই সেরকম ভালো লাগে না। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল দুজন খুব খুব সুন্দর করে গানটা গেয়েছে, এবং অনুপম রায়ের লিরিক্স, তার মিউজিক, এবং আমি বলছিলামই যে 2000 ওই 14-15 সময়কার ছবি, তো অনুপম রয়ের সেই সময় মিউজিক আমাদের খুব পছন্দের, এবং এই গানটা না খুব সুন্দরভাবে সে লিখেছে যত্ন করে, কারণ মিউজিকটা খুব ভালো, ওই যেখান থেকে মিউজিকটা খোলে ওই জায়গাটা খুব ক্যাচি, খুব সুন্দর, সুদিং, ভালো লাগে, এবং লিরিক্সটা এত সাধারণ যে আর বেশি কিছু, ওই জায়গাটা না এত ভালো যে একটা কনভারসেশন যেন শুনছি। ঠিক আছে, খুব খুব মিষ্টি, খুব সুন্দর, দুজনের গলাটা এত ভালো লাগছে, আর পুরো গানটার মধ্যেই যেন যে একজনকে মানানো এবং আরেকজন তার উপর রেগে রয়েছে, এই বিষয়টা যেন একদম সুস্পষ্ট। তো আমার গানটা শুনতে খুব খুব ভালো লেগেছে, গানের মধ্যে ওই অপূর্ব মোমেন্টসগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করেছে। আর গানটার একদম শেষের যে পয়েন্টটা, মানে ভিডিওর যদি কথা বলি, যে শুভশ্রী চলে যাচ্ছে, দেবও টার্ন হচ্ছে, এবং সেখান থেকে দুটো বাইক আসছে, এবং ওই যে বেলুন নিয়ে আসছে, আবার কালারটা ফিরছে, এবং সেখান থেকে শুভশ্রী আবার ঘুরছে, তো যেরকমভাবে মোমেন্টটা আসে ওয়ার্ক করে, ওটা মিষ্টি লাগে। লোকেশন থেকে শুরু করে যেরকম দুজনকে দেখতে লেগেছে, দেব ওই দেবানন্দের মতো টুপি পরে এরকম ধরনের অ্যাক্টিভিটিস করে, মানানোর চেষ্টা করে, বেশ বেশ ভালো। একটা বিষয় আমি বলবো, আমার এই গানটার পরে আরও প্রমিনেন্টটা হয়ে গেল যে এখানে দেবের যে বয়স্ক লুকটা, সেটা কিন্তু মানে এজ বা বয়স হওয়ার সাথে সাথে হয়েছে এমন নয়, সেটা কিন্তু ওরা ভেষ ধরা, সেটা কিন্তু ওরা মেকআপ, এটা আমার মনে হচ্ছে, আমি অনুমান করছি। তার কারণ দেবের সাথে দেখুন এখানে রুদ্রনীল আছে, ঠিক আছে, এবং রুদ্রনীলকে যে বয়সে যেরকমভাবে দেখতে লাগছে, যখন বয়স্ক দেবকে দেখানো হচ্ছে তখনও কিন্তু রুদ্রনীলকে এরকমই লাগছে। তা ও হয়তো গা ঢাকা দেওয়ার জন্য ওরকম একটা মেকআপ ফেকআপ কিছু নিয়েছে, এমনটা আমার মনে হচ্ছে, সেটা আমার টিজারেও মনে হচ্ছিলো, বাট আমি শিওর ছিলাম না। কিন্তু এই গানটা দেখার পরে বিষয়টা আরও প্রমিনেন্ট হয়ে গেল, দেখার সেটাকে তারা কীরকমভাবে ছবিতে ব্যবহার করে। এই গানটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে, গানের মধ্যে মোমেন্টসগুলো খুব ভালো ওয়ার্ক করেছে, গানটা শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং গেয়েছে খুব ভালো, অনুপম রায়ের মিউজিক খুব ভালো, দেব শুভশ্রীকে দেখে নস্টালজিক ভাইবস আসছে, ছোটো ছোটো মোমেন্টসগুলো খুব ভালো ওয়ার্ক করছে, এবং কোথাও লুক অ্যান্ড ফিল বা এর মেকিং দেখে এটা মনে হচ্ছে না কিন্তু, যেটা ম্যাক্সিমাম ছবি যদি বহুদিন ধরে পিছাতে থাকে মনে হয় ব্যাকডেটেড, এটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে একদমই মনে হচ্ছে না। তো দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে, আশা করি ছবিটা ভালো হবে, এবং পরবর্তী যদি কোনো গান থাকে সেই গানগুলো আমাদের এতটাই স্যাটিসফাই করবে। আপনারা যারা গানটা শুনেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।